শানে কারবালা জি মুহররম মাসের 1 তারিখ থেকে শুরু করে মুসলমান 30 তারিখ পর্যন্ত আল হাসান আল হুসাইনের মহব্বতের ফয়েজ অরিদ হয়। এখানে শিক্ষণীয় আলোচনা আমাদের জানার দরকার মুসলমান। ওখান থেকে দুইটা ভাগ কারবালা থেকে, একটা হলো হুসাইন ইসলাম, একটা হলো ইয়াজিদ ইসলাম। এক ইসলামের মধ্যে আছে রাসূলুল্লাহর মহব্বত, এক ইসলামের মধ্যে আছে ওলি আল্লাহদের প্রেম, এক ইসলামের মধ্যে আছে মুসলমান নিজেকে বিলিয়ে দেওয়ার জন্যে চোখের পানি ফেলানো, আর একটা ইসলামের মধ্যে আছে শুধু ক্ষমতা লোভী, দুনিয়ার মধ্যে স্বার্থ লোভী। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, আল হাসান আল হুসাইন জান্নাতে দুটি ফুটন্ত গোলাপ। ও যুবক বন্ধুরা শোনো গো, দিলের কান্ডা লাগা শোনো। সাউন্ডটা বাড়ায় রাখবেন, একটু সাউন্ড কমাবো না, বাড়াবাড়ি কমবে না, গুছাই রাখবেন আর কি, যতদূর পারেন রাখবেন, যাতে করে একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। হঠাৎ করে কমে গেলে আমার জান শেষ টানতে গেলে মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি, আল হাসান আল হুসাইন যুবকদের জান্নাতের সরদার। কাদের সরদার? যুবকদের জান্নাতের সরদার। যুবক বয়সে 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী হবে জান্নাতি। আর এই জান্নাতের সরদারিনী হবে মুসলমান শোনো, মহিলাদের সরদারিনী হবে খাতুনে জান্নাত মা ফাতেমা তুজোরা। যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। তামাম মাখলুকাতের তামাম উম্মতের কান্ডারি, সবার জান্নাতের সরদার হবে রাহমাতাল লিল আলামিন। মারহাবা বলেন না? উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনে না। এই বলতেছিলাম মুসলমান, কথাগুলো বলতে পিছনে গেলে অনেক সময় লাগবো। এই কারবালা থেকে আমাদের 1 নাম্বার শিক্ষণীয় হলো নবীর প্রতি ভালোবাসা। জোরে বলেন ঠিক কিনা? ত্যাগ স্বীকার করা। কি ত্যাগ? সেটা হলো জীবন বাজি রেখে কালেমার জন্য জীবন দিয়া গেল তারা, সত্য ইসলামের জন্য। বোঝা লাগবে রে মুসলমান, তারা জীবনের মায়া করে ফিরে আসেন নাই, তারা জীবন দিয়া গেছে রাসূলুল্লাহর মহব্বতে। জোরে বলেন ঠিক কিনা? তারা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এই কালেমা শুধু আমার নবীর নয়, আদম নবী থেকে শুরু করে গো, ওরে আদম আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। আল হাসান আল হুসাইন জীবন দিয়া গেছে গো। ও মুসলমান শোনো, এ বাবারা আমার গভীর মনোযোগ। 72 জন জীবন দিয়া গেল হুসাইনের সঙ্গে। তারাও ছিল ওই কালেমা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলা এক আল্লাহ ছাড়া। আর আল্লাহকে পার এক ঠিকানা, একমাত্র মাধ্যম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন গড়, কবুল কর মদিনা
নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবরে ডাক নবীর প্রেমে জীবন গড় বল নবীর প্রেমে জীবন গড় কবুল কর মদিনা আল্লাহ নবীর প্রেমে জোরে জোরে বলেন না নবীর প্রেমে জীবন গড় হায়রে কবুল কর মদিনা নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না বল নবীজিকে না দেখ আসবে যেদিন কবরের দিন ভয় যে আমি করি না নূর নবীজির থাকিলে প্রেম চিন্তা মোদের থাকবে না আর নূর নবীজির থাকলে রে প্রেম চিন্তা মোদের থাকবে না তাই নবীর প্রেমে জীবন গড় তোমরা নবীর প্রেমে জীবন গড় নসিব কর মদিনা নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না বল নবীজিকে না দেখ যেদিন সবাই নফসি নফসি বলবে দয়াল নবী বিগণে নূর নবীজির জবানেতে উম্মত ধনী হবে রে ওরে দয়াল নবীর প্রেমের মালা দয়াল নবীর প্রেমের মালায় আসে গলায় পড়ো না দয়াল নবীর প্রেমের মালায় আসে গলায় পড়ো না নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না বল নবীজিকে না দেখ এ দুনিয়ার মুসলমান পিছনের কথা বাদ দিয়া একটু মূল ইতিহাসটা একটু জানায় আসি গো ও মুসলমান মহরমের মুসলমান ওখান থেকে শিক্ষা নিয়েও কিছু নিলাম মহরমের 1 তারিখে তাবু গাড়লেন 1 2 3 4 5 6 চলে গেল মহরমের 7 তারিখে তাবুর মধ্যে পানি নাই ও মুসলমান দিলের কান্ডা লাগা শোনো যদি সময় পাই পিছনের দিকে আসবো মূল ইতিহাসটা আমি ধরাইয়া দিয়ে আসি আপনাদেরকে কারণ মূল ইতিহাসটা যখন বুঝতে পারবেন একদম সোয়াদায়ে কারবালার সব ঘটনা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা মা ফাতেমা তো জোরা বিদায় নিলেন আসলেন আমিরে মুয়াবিয়ার জামানা আল্লাহু আকবার বলেন ওই ইতিহাস পিছনের ইতিহাস সবাই জানেন এই জন্য ওদিকে আমি যেতে চাই না মূল ইতিহাসটা আমি তুলে ধরিয়া এখান থেকে শিক্ষণীয় বিষয় নিয়ে আমরা আলোচনার মধ্যে চলে যাব আল্লাহ যেন তৌফিক দান করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না আল্লাহু আকবার